হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা বোনা বা বুট ভুনা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 250 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। আমি বুট সিদ্ধ করাটা দেখাচ্ছি না, কারণ আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমি বুট সিদ্ধ করাটা স্কিপ করে দিয়েছি। সারা রাত সম্ভব না হলেও 6 থেকে 7 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে, আর এটা খুবই জরুরি, না হলে কিন্তু এটা সহজে সিদ্ধ করতে পারবেন না। আপনাদের সুবিধার্থে আমি একটি ছোলা ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি ছোলাটি কিরকম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আমি ছোলার সাথে আলুগুলো সিদ্ধ করিনি, কারণ এতে আলুর কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হালকা থেতো করে দিয়েছি, যাতে ছোলার মিশ্রণটা একটু আঠালো আর গা মাখা হয়। এতে করে এই আলুগুলো গলে যাবে এবং এটা ছোলার মিশ্রণের সাথে মিশে একটা গা মাখা ভাব নিয়ে আসবে। ছোলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি ছোলাগুলোকে 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব এবং অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোলা বোনার পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা উঠে আসছে।
আমার ছোলা ভুনাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোলা ভুনাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করলে ছোলা ভুনার আসল স্বাদটাই পাবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।